মায়ের হাতে যে কোনো খাবারই তার সন্তানের কাছে অমৃতর মতো। আর আমার মায়ের প্রতিটা খাবারই আমার খুব ভালো লাগে। বিশেষ করে এই ভর্তা টাইপের খাবার আর যে মাখা ভাত এগুলো করে না, এগুলোর একেবারে কি বলবো, মুখে পানি চলে আসে। এত মজা হয় প্রতিটা খাবার। তো যেহেতু গ্রামে এসেছি, তো মায়ের হাতের ভর্তা খাবো না, ভাত মাখা খাবো না, তাই কি হয়? তো এখানে আমি কিন্তু মায়ের হাতের ভর্তা খাবো বলে বসে আছি। এখানে বেগুন পোড়া ভর্তা করব। তো সেটাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো, আর কীভাবে করলাম সেটা আপনাদের জানাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এই যে এখানে বেগুন নিয়েছে আমার আব্বু। এখানে আমার আব্বুর নিজে লাগানো গাছের বেগুন। মাশাআল্লাহ, এত সুন্দর বেগুন হয়েছে, খুব ভালো লাগে এগুলা। আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই স্বাদ। তো আমি আসছি দেখে আমার আব্বু কিন্তু মাঠ থেকে এগুলো তুলে নিয়ে আসছে। তো তার ভিতর থেকে একটা বড় সাইজের একটা বেগুন নিয়ে নিলাম। পরে কিন্তু আরও একটা নিয়েছিলাম, কারণ আমার আম্মু বলছে একটা বেগুনে হবে না, তো আরেকটা নিয়ে নাও। তো দুইটা বেগুন তখন নিয়ে নিলাম। তো এখানে আমি বেগুনের গায়ে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছিলাম, যাতে করে বেগুনটা চুলার ভিতরে দিলে বাস্ট না হয়ে যায়। আমি চুলার ভিতরে দিয়ে এটা পোড়াবো। আমার আম্মু এখানে পিঠা তৈরি করছে, আর গনগনে আগুন রয়েছে চুলায়, তো আমি আগুনের ভিতরে এটা ফেলে দিলাম। তো অল্প টাইমের ভিতরে কিন্তু হয়ে গেছে বেশখানি, যেহেতু অনেক আগুন চলছিল। তো আমার আম্মু বলছে এবার উঠিয়ে নাও। তো আমি উঠিয়ে নিলাম। দেখুন, একটা প্লেট কিন্তু আমি এখানে উঠিয়ে নিয়েছি। এই প্লেটটা কিন্তু আজকের না, অনেক বছর আগের প্লেট, যেটা আমি মেসে থাকতে ব্যবহার করতাম। আমার আম্মু কিন্তু এখনও এটা ফেলেনি। প্লেটটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। মেসে এই প্লেটে করে কত খাবার খেয়েছি, তখনকার স্মৃতি মনে পড়ে গেল। মাত্র 60 টাকা দিয়ে আমি মেসে উঠে 2005 সাল 7 সালের কথা, আমি তখন মেসে। তো সেই সময় আমি এই প্লেটটা কিনেছিলাম। তো সেটার পরে আমি কিন্তু এই বেগুনটা ছিলছিলাম, আর ওই কথাগুলো আমার কিন্তু তখন মনে পড়ছিল। তো যাই হোক, আমি বেগুনের খোসাটা এভাবে ছিলে নিচ্ছিলাম। তো অনেক সুন্দর দেখা যাচ্ছিল, এত সুন্দর পোড়া হয়েছে না মাশাআল্লাহ, আর কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, খুব ভালো লাগছিল। তো এবার বেগুনটা আমি হাত দিয়ে এভাবে করে ছিঁড়ে নিচ্ছিলাম, যেহেতু একটু গরম ছিল। তো আস্তে আস্তে করে আমি এটা ছিঁড়ে নিচ্ছিলাম। আমার আম্মুকে দিয়েই মাখাবো, কিন্তু আমি বাকি কাজটা করে রাখছি, যেহেতু আম্মু ওখানে পিঠা বানাচ্ছে। তো আমি ভাবছি যে এগুলো আমি করে রাখি, তাহলে আম্মুর তাড়াতাড়ি হবে। কারণ আম্মুর হাতের মাখা এত মজা হয়, আমরা বোনেরা সবাই পছন্দ করি, এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত সবাই পছন্দ করে আমার আম্মুর হাতের মাখা। তো এই যে আমার আম্মু কাজ সেরে এসে এখানে কাঁচা পেঁয়াজ আর এখানে মরিচ, শুকনা মরিচ ভেজে নিয়েছে, নিয়ে এখানে মেখে নিচ্ছে। সাথে একেবারে খাঁটি সরিষার তেল দিবে, সরিষার তেল দিয়ে কিন্তু এই ভর্তাটা মাখবে। আর ধনেপাতা দিতে প্রথমে মনে ছিল না, যাই হোক মাখার সময়। আর এটার এত স্বাদ মাশাআল্লাহ, কি বলবো। আপনারা যদি পারেন বাসায় করে খাবেন, যেহেতু এই বেগুনটা মানে বিশেষ করে কাঠের চুলায় পোড়ানো যে স্বাদ, এটার স্বাদ কিন্তু গ্যাসে বা ভাজি করে খেলে কিন্তু এই স্বাদটা পাওয়া যায় না। এটা একেবারে অমৃত মতো লাগে। আপনি কোনোদিনও এই খাবারটার কথা ভুলতে পারবেন না, আপনার মুখে লেগে থাকবে, এত সুন্দর মজার একটা খাবার। তো যাই হোক, আমাদের রান্নাঘর বা আমার পাতিল নিয়ে কিছু বলেন না, কারণ কি আমার একটা গ্রামে সবারই এরকম থাকে। তো আমিও গ্রামে আমার মায়ের কাছে গিয়ে এটা করছি। তো অনেক কিছুই আমরা ওইভাবে ভিডিও করব বলে নতুন কিছু বের করি নাই, যেটাই আমার আম্মু কাজ করে সেটা দিয়েই আমরা চালিয়ে দিয়েছি। তো এখানে আমার আম্মুর ভর্তাটা মাখা হয়ে গেল। তো সবার কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।